নমস্কার বন্ধুরা, স্টাডি জমজমাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানাতে চাই, স্টাডি জমজমাটিতে ফ্রি নোট প্রোভাইড করা হবে, যেটা হয়তো তোমরা ইউটিউবে কোথাও পাবে না। তোমাদের যাদের 5th সেমিস্টারে এডুকেশন জেনারেল ডিএসসি A2 পেপারটি আছে, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে আমরা 2024-25 সালের এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট এসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এর ফ্রি পিডিএফও পেয়ে যাবে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখে নাও, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? উত্তরটি দেখো, জ্যাক রুসো। পরের প্রশ্নে চলে যাব, শিক্ষাক্ষেত্রে পেস্তালচ্চির দুটি অবদান উল্লেখ করো। উত্তরটি দেখে নাও, প্রথম, তিনি শিক্ষাক্ষেত্রে মনোবৈজ্ঞানিক আন্দোলনের সূচনা করেন। দ্বিতীয়, তিনি শিশু মনের উপর ভিত্তি করে বস্তুভিত্তিক পাঠ প্রথা প্রবর্তন করেন। পরের প্রশ্নটি দেখো, সমস্যামূলক পদ্ধতি প্রবলেম সলভিং মেথড এর জনককে? উত্তরটি দেখে নাও, জন ডিউই। পরের প্রশ্নে চলে যাব, প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কি কি? উত্তরটি দেখে নাও, 4টি স্তর রয়েছে: নির্ধারণ, পরিকল্পনা, সম্পাদন, বিচারকরণ বা মূল্যায়ন। পরের প্রশ্নে চলে যাব, কাসা দে বাম্বিনি কি? উত্তরটি দেখে নাও, কাসা দে বাম্বিনি হলো একটি ইতালিয়ান শব্দ যার অর্থ শিশুদের বাড়ি। এটি একটি শিক্ষা পদ্ধতি এবং প্রতিষ্ঠান যা ইতালিয়ান শিক্ষাবিদ মারিয়া মন্তেসরি দ্বারা প্রবর্তিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখে নাও, এশিয়া বা ভারতের প্রথম নোবেল পদক বিজয়ী কে ছিলেন? উত্তরটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। পরের প্রশ্নে চলে যাব, গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা লেখো। উত্তরটি দেখে নাও, গান্ধীজির মতে শিক্ষা হলো মানুষের সর্বাত্মক উন্নয়নের একটি প্রক্রিয়া। শিক্ষা শুধুমাত্র জ্ঞানার্জন নয়, বরং চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ এবং আধ্যাত্মিক উন্নতির একটি মাধ্যম। পরের প্রশ্নে চলে যাব, বেগম রোকেয়ার লেখা দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। উত্তরটি দেখে নাও, সুলতানার স্বপ্ন 1905 এবং পদ্মরাগ 1924। পরের প্রশ্নটি দেখো, নৈতালিম কি? উত্তরটি দেখে নাও, নৈতালিম হলো একটি হিন্দি শব্দ যার অর্থ নতুন শিক্ষা। মহাত্মা গান্ধী 20 শতাব্দীর প্রথম দিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি নতুন সংস্কারের প্রচলন করেন, যাকে নৈতালিম বলা হয়। পরের প্রশ্নটি দেখো, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই কথাটি কে বলেছিলেন? উত্তরটি দেখে নাও, জন ডিউই। পরের প্রশ্নে চলে যাব, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি ছিল? উত্তরটি দেখে নাও, মার্গারেট এলিজাবেথ নোবেল। পরের প্রশ্নে চলে যাব, শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণনের দুটি অবদান উল্লেখ করো। উত্তরটি দেখে নাও, প্রথম, তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে সার্বিক ও মানবিকতার ভিত্তিতে গড়ে তোলার প্রস্তাব দেন। দ্বিতীয়, তিনি শিক্ষাকে সামাজিক দায়বদ্ধতার মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। পরের প্রশ্নটি দেখে নাও, আইভান ইলিচ রচিত একটি বিখ্যাত পুস্তকের নাম লেখো। উত্তরটি দেখো, ডিস্কুলিং সোসাইটি এবং মেডিকেল নেমেসিস। পরের প্রশ্নটি দেখো, স্বামী বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছিলেন? উত্তরটি দেখে নাও, স্বামী বিবেকানন্দের শিক্ষার প্রধান লক্ষ্য ছিল মানুষ গঠন করা। তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে মানুষকে সৎ, নৈতিক, দয়ালু এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরের প্রশ্নটি দেখো, পেস্তালচ্চির লিখিত দুটি বইয়ের নাম লেখো। উত্তরটি দেখে নাও, হাউ গ্রেটিটিউড টিচেস আর চিলড্রেন, দ্য ইভিনিং আওয়ার্স অফ এ হারমিট। এটি ছিল ভিডিওর প্রথম পার্ট। পরের পার্টগুলি তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে স্টাডি জমজমাটি চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ফ্রি পিডিএফ এর জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে নিও। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। ফ্রি পিডিএফ এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে নিও। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।